Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WPSC. আজ আমরা আলোচনা করব লাস্ট উইকের রিভিশন সিরিজ নিয়ে। ইচ অ্যান্ড এভরি উইক আমরা যে আলোচনাটা করে থাকি একটা গোটা সপ্তাহ ধরে, সেটা আমরা একটি ক্লাসে রিভিশন করে নিই। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আনএকাডেমি WPSCর সাবস্ক্রিপশন তোমরা এখনো যারা করে উঠতে পারোনি বা মনে হচ্ছে করবে, তারা ভাবছো যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি, অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও। বিকজ এখানে জেনারেল স্টাডিজ তোমাদেরকে আমাদের WBCS এক্সামের এই ক্র্যাশ কোর্স খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, যেখানে পরিবেশ বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে তোমাদের সাথে আলোচনায় থাকবেন এই দুইজন এডুকেটর। এবং এখানে ম্যাথস রিজনিং তোমাদেরকে একটি ফ্রেশ ক্র্যাশ কোর্স স্টার্ট করা হচ্ছে, যেখানে তোমাদের সাথে আলোচনায় থাকবেন এনারা দুজন। এবং এখানে একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। ডেইলি বেসিসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমরা অবশ্যই আমাদের আনএকাডেমি WPSC যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, অবশ্যই সেটিকে ফলো করো। এবং এখানে WPSCর সাবস্ক্রিপশনও তোমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয় বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের দ্বারা। প্রত্যেকটি দিন নতুনভাবে আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে 1 মার্চের মধ্যে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, বিকজ 1 মার্চের পরবর্তী টাইমেই এই যে সাবস্ক্রিপশন 10% যেটি তোমাদেরকে সাবস্ক্রিপশন আর কি প্রোভাইড করা হয় ডিসকাউন্ট, সেটা 5% হয়ে যাবে। এবং অঙ্কিতা 09 কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের জন্য, অথবা অঙ্কিতা লাইভ, যেটি ঠিক মনে হয়। একটি সাবস্ক্রিপশন করে নিলেই WPSC এক্সামের নিয়ে যে চিন্তা তোমাদের থাকে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে, সেই চিন্তাটা তোমাদেরকে আর করতে হবে না, তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। আজকে স্লাইড অফ দি ডে এর প্রথম যেটি বলা রয়েছে, ড্যাশ ইজ আ লং ন্যারো ডিপ ল্যান্ডলক লেক সিচুয়েটেড অ্যাট আ হাইট অফ মোর দ্যান 14,000 ফিট ইন দি দাদা হিমালয়া। তার নাম কি? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, তার সাল কত? এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি, তার সাল কত? ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স সেলিব্রেটেড অন ড্যাশ এভরি ইয়ার। এই বছরের থিম কি ছিল? উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোর ফ্রন্ট অফ দি ফাইট এগেনস্ট COVID-19। থিমটি মনে রাখো, উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোর ফ্রন্ট অফ দি fight against COVID-19. Indian government will launch the website of the কিসের? রিসেন্টলি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। তো আমরা চট করে যদি দেখে নিই, এখানে ল্যান্ডলক যেই ভ্যালির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে প্যাগংসং লেক। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সাল হচ্ছে 1954। এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি APMC, এটি হচ্ছে 2003। ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স, এটা সেলিব্রেট করা হয় 11ই ফেব্রুয়ারি এভরি ইয়ার, 11th ফেব্রুয়ারি এভরি ইয়ার। এবছরের থিম আমরা আগেই পড়লাম, উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোর ফ্রন্ট অফ দি ফাইট এগেনস্ট COVID-19। ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল লঞ্চ দি ওয়েবসাইট ইন্ডিয়া টয় ফেয়ার 2021। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়াতে এস্টাবলিশড হয়েছে, সালটি বলো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাল কত? দ্য স্ট্যাচু আন্ডার হুইচ ইট ইজ এস্টাবলিশ, সেটা হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট, এটা মানে কত? অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছে? কোন আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারি no person shall be deprived of his life or personal liberty except according to a procedure established by law? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, তার সাল কত? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সাল কত? তামিল কোন একটি ফিল্ম সেটি টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে 50তম এডিশন অফ দি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম 2021। ইন্ডিয়াতে ন্যাশনাল উইমেন্স ডে অবজার্ভ করা হয় কবে?
স্টেট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ তারা ওয়াটার কনজারভেশন একটি ক্যাম্পেইন লঞ্চ করেছে, যার মাধ্যমে 57,000 ওয়াটার স্ট্রাকচার এখানে কনস্ট্রাক্ট করা হবে। তো একে একে আনসারগুলি একটু যদি আমরা দেখে নিই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটি অক্টোবর 1993। এখানে প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট যেটি অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটি 2006 হয়েছে। আর্টিকেল 21-এর মাধ্যমে আমাদের বলা হচ্ছে নো পারসন shall be deprived of his life or personal liberty except according to a procedure established by law. ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সালটি হচ্ছে 2000। তামিল ফিল্ম খজ হাঙ্গল বা কুজহাঙ্গল সেটি টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয় 13ই ফেব্রুয়ারি। স্টেট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ তারা এখানে জলাভিষেকম এই কনজারভেশন ক্যাম্পেইনটি লঞ্চ করেছে, যার মাধ্যমে 57,000 ওয়াটার স্ট্রাকচার কনস্ট্রাক্ট করা হবে। ন্যাশনাল মনুমেন্টস অথরিটি, এটি কি? ওয়ার্ল্ড রেডিও ডে 2021-এর থিম কি? স্টেট গভর্নমেন্ট অফ ওডিশা হ্যাজ প্ল্যান টু কনস্ট্রাক্ট আ কোভিড ব্যারিয়ার মেমোরিয়াল, ওয়্যার, কোথায়? যার মাধ্যমে সেলফলেস সার্ভিস এখানে প্রোভাইড যারা করেছে, যাদেরকে কোথাও না কোথাও একটা রেকগনিশন দেওয়া হবে। 3 দিন ব্যাপী ফেমাস কোনো একটি ফেস্টিভ্যাল যেটি মান্ডু হিস্টোরিক টাউনে শুরু হয়েছে মধ্যপ্রদেশে, সেই ফেস্টিভ্যালটার নাম কি? অ্যাওয়ার্ড উইনিং রাইটার, জার্নালিস্ট, স্পিকার মেঘনা পান্ত তার একটি নতুন নভেল লিখেছেন, সেই নভেলের নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ হোয়াট to offer an indigenous satellite-based mapping service to the country as well as give an alternative to widely used Google Map and similar product. এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। সো ন্যাশনাল মনুমেন্ট অথরিটি এটি এস্টাবলিশড হয়েছে 2010। ন্যাশনাল মনুমেন্ট অথরিটি। ওয়ার্ল্ড রেডিও ডে 2021-এর থিম হচ্ছে নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। গভর্নমেন্ট অফ ওড়িশা, স্টেট গভর্নমেন্ট অফ ওড়িশা এখানে কোভিড ব্যারিয়ার মেমোরিয়াল এখানে শুরু করবে ভুবনেশ্বরে। 3 দিন ব্যাপী ফেমাস মধ্যপ্রদেশের ফেস্টিভ্যালটার নামই হচ্ছে মান্ডু ফেস্টিভ্যাল, যেটা মান্ডু টাউনে হবে। অ্যাওয়ার্ড উইনিং রাইটার, জার্নালিস্ট, স্পিকার মেঘনা পান্ত উনি একটি নভেল লিখেছেন যার নাম হচ্ছে দ্য টেরিবল হরিবল ভেরি ব্যাড গুড নিউজ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ হোয়াট? ম্যাপ মাই ইন্ডিয়া। ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট বেসড ম্যাপিং সার্ভিস এখানে প্রোভাইড করা হবে, অল্টারনেট থাকবে যেটা গুগল ম্যাপের। এভাবে আমাদের সাথে কানেক্টেড থাকো। ডেসক্রিপশনে তোমাদের প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে যুক্ত থাকছি, রেগুলারিটি মেনটেন করো এবং আমাদের সাথে যে ডিফারেন্ট যে ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ক্লাসে অবশ্যই দেখার জন্য অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে। এখানে অ্যানশিয়েন্ট মেডিভেল এবং মডার্ন তার পুরো সেশনই তোমরা পেয়ে যাবে আমাদের সাথে ক্লাসে। আমি হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়িয়ে থাকি। আমরা এখানে বিহারকে নিয়ে আলোচনা করছিলাম আগের দিন, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। আমরা এখানে যদি কথা বলি ঝাড়খণ্ড কার কার সাথে কানেক্টেড, তাহলে দেখো এখানে এই রকম যদি আমরা দেখি, ইটস বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। 1 2 3 4 5 বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। 1st February Indian Coast Guard Day, 2nd February World Wetlands Day, International Development Week, 4th February World Cancer Day, National Day of Sri Lanka, 6th February International Day of Zero Tolerance for Female Genital Mutilation, 12th February Darwin Day, আবার 12th February আব্রাহাম লিঙ্কনস বার্থডে, 13th February ওয়ার্ল্ড রেডিও ডে। আমাদের সাথে ফ্রি ক্লাসেসগুলো করো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। মানডে টু ফ্রাইডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকবো সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায়। আজকের ফার্স্ট এখান থেকে হাইলাইটসগুলো একটু আলোচনা করে নিই। তো এখানে সঙ্গীত পল চৌধুরী তিনি একটি বই লিখেছেন যার নাম হচ্ছে প্ল্যাটফর্ম স্কিল ফর আ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড। ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করছে একটা ওয়েবসাইট, ইন্ডিয়া টয় ফেয়ার 2021। ভাইস প্রেসিডেন্ট এখানে ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মোহাম্মদ হামিদ আনসারি তিনি একটি বই লিখেছেন বাই মেনি আ হ্যাপি অ্যাক্সিডেন্ট
রিকালেকশনস অফ আ লাইফ। রবার্ট ইরউইন, তিনি অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এখানে ফার্স্ট প্রাইজ পেয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড কন্টেস্টে। উইমেন এন্ড গার্লস সায়েন্স ডে অবজার্ভ করা হয় ফেব্রুয়ারি 11। এবছরের থিম উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোরফ্রন্ট অফ দি ফাইট এগেনস্ট কোভিড-19। মধ্যপ্রদেশ জলাভিষেকম, এখানে আমরা দেখেছি কনজারভেশন ক্যাম্পেইন লঞ্চ করেছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন ফার্স্ট ইন্ডিয়াতে এনার্জি নিউট্রাল স্টেশন আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার পায়োনিয়ারিং ফেমিনিস্ট গীতা সেন উইন ডান ডেভিড প্রাইজ। সিনিয়র আইএস অফিসার রাজীব বনসল, উনি চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন এয়ার ইন্ডিয়ার। পেয়ার কা পৌধা, এটি বিহার গভর্নমেন্ট লঞ্চ করেছে। পিএম মোদি ইনঅগ্রেট করেছে কাশি এক রূপ অনেক এক্সিবিশন বারাণসীতে। ইন্টারন্যাশনাল ক্রুইজ টার্মিনাল সাগরিকা ফুল ফ্লেজড, এখানে ইন্টারন্যাশনাল ক্রুইজ টার্মিনাল ইন্ডিয়াতে হয়ে গেছে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এখানে মেমোরেন্ডাম সাইন করেছে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ অ্যান্ড লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাথে। ইন্ডিয়ান আর্মি লেইট ফাউন্ডেশন স্টোন কোথাকার টলেস্ট আইকনিক ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটি জম্মু কাশ্মীরে। অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার রবার্ট ইরউইন, এটা আমরা আগেই পড়লাম। ইউনাইটেড আরব এমিরেটস, তারা হিস্ট্রি এখানে ক্রিয়েট করেছে। ফার্স্ট এভার ইন্টারপ্ল্যানেটারি হোপ প্রব মিশন এখানে লঞ্চ করেছে, যারা মার্সে এন্টার করে নিয়েছে। তো এই মিশনটার ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি তোমাদেরকে। ওয়ার্ল্ড রেডিও ডে থিম নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। ন্যাশনাল উইমেন্স ডে 13ই ফেব্রুয়ারি অবজার্ভ করা হয় কিসের জন্য? সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারিকে কমেমোরেট করার জন্য। স্টেট গভর্নমেন্ট অফ ওড়িশা প্ল্যান করেছে কোভিড ওয়ারিয়ার মেমোরিয়াল, কোথায় করবে? ভুবনেশ্বরে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে 2021, তার এখানে উদ্যোগ মন্থন ফর প্রোডাক্টিভিটি হচ্ছে থিম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তামিলনাড়ু ভিজিট করেছেন এবং সেখানে ইনঅগ্রেট করেছেন বিভিন্ন প্রজেক্টস। এবং উত্তরপ্রদেশে মেমোরিয়াল অ্যাট বারুচ, এখানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উনি ফাউন্ড করেছেন। ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড অ্যাপয়েন্ট করেছেন ইন্ডিয়ান অরিজিন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকার প্রীতি সিনহাকে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে। সেফার ইন্টারনেট ডে এই বছরের থিম টুগেদার ফর আ বেটার ইন্টারনেট। তারপরে হচ্ছে অভ্যুদয়া স্কিমের আন্ডারে ফ্রি অফ কস্ট কোচিং সেন্টার এখানে প্রোভাইড করা হবে ইউপি গভর্নমেন্টের দ্বারা কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছে। 1% ওয়ার্ল্ড ভেহিকেল, এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া কাউন্ট করছে 11% গ্লোবাল ডেথ রোড অ্যাক্সিডেন্টে। এভাবেই কানেক্টেড থাকো, তোমাদের সাথে আমি এবং প্রকাশ মুখার্জি স্যার প্লাসে খুব তাড়াতাড়ি একটি কোর্স নিয়ে আসছি এবং এই কোর্সটা অলরেডি লাইভ হয়ে গেছে, আমারটি মার্চে আসছে, যেখানে আমরা কানেক্টেড থাকবো। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমি তোমাদেরকে হিন্দু রিলেটেড যে জিএস পেপারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি থাকবে সেগুলি তোমাদেরকে কভার করিয়ে দেবো এই সিরিজে। আর্টিকেল নাম্বার 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল নাম্বার 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর্টিকেল নাম্বার 280 ফাইন্যান্স কমিশন, আর্টিকেল নাম্বার 315 ইউপিএসসি, আর্টিকেল নাম্বার 324 ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এক্সিস্টিং কোর্সগুলো তোমরা যেগুলি আমার অলরেডি রেকর্ডেড থাকবে সেগুলো তোমরা সাবস্ক্রিপশন নিলে দেখে নিতে পারবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলে ভিজিট করো, রেগুলারিটি মেনটেন করো। এই কিছুক্ষণ আগে পড়লাম, এই বইটিকে লিখেছে বাই আ মেনি হ্যাপি অ্যাক্সিডেন্ট কালেকশনস অফ লাইফ, ইটস হামিদ আনসারি। নেক্সট স্পেস টেকনোলজি স্টার্টআপ বেরাট্রিক্স এরোস্পেস, তারা ট্যাক্সি ইন স্পেস ক্রিয়েট করবে, স্মল স্যাটেলাইট ফেরি পাঠাবে মাল্টিপল অরবিটে স্কাইরুট এরোস্পেসের দ্বারা। মান্ডু ফেস্টিভ্যাল ইস্ট মধ্যপ্রদেশ। রিসেন্টলি ফার্স্ট ডে এখানে আমরা পহেলা ফাগুন কোথায় কোন কান্ট্রি অবজার্ভ করেছে? বাংলাদেশ। এখানে কামলাস বে আ নিউ বায়োগ্রাফি অফ কামলা হ্যারিস, যিনি ফার্স্ট উইমেন ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। ড্যান মরিয়ান। ন্যাশনাল উইমেন্স ডে ফেব্রুয়ারি 13। ফেসবুক এখানে অ্যাপয়েন্ট করেছে ফার্স্ট এভার চিফ কমপ্লায়েন্স অফিসার হেনরি মনিজ। জেফ বেজস অ্যানাউন্সড টু স্টেপ ডাউন সিইও, এবং এখানে নতুন সিইও যিনি হবেন তিনি হলেন অ্যান্ডি জ্যাসি। নাম্বারিং একটু প্রবলেম হয়ে গেছে, ভেরি সরি, একটু দেখে নাও। আচ্ছা, নেক্সট এখানে কিরণ বেদি রিমুভ করা হয়েছে ওনাকে লিউটেন্যান্ট গভর্নর অফ পুদুচেরি থেকে। অ্যাডিশনাল চার্জ এখানে ওনাকে যেখানে দেওয়া হয়েছে
মানে এই পুদুচেরির চার্জ কাকে দেওয়া হয়েছে প্রচুর বার করে বলে চলেছি, সৌন্দররাজনকে। এখানেই আজকের আলোচনাটি থাক। আগামী দিন আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন করব। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। সাবস্ক্রিপশনের ফি তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন যে ফিটা আছে তার থেকেও বেড়ে যাচ্ছে 1 মার্চের পরে। তাই সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে সাবস্ক্রিপশনটি তোমরা নিয়ে নিতে পারো। অঙ্কিতা 09 কোটি ব্যবহার করে আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যাঁ ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, টাটা, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।